আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে সরব রয়েছেন সিলেটের ৬টি আসনের বিভিন্ন দলের প্রার্থীরা। তবে তফসিল ঘোষণার পর প্রচারে বিধিনিষেধে থাকায় নিয়েছেন ভিন্ন কৌশল। এ ভিন্ন কৌশল নিয়েই বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। মাহি, বিস্তারিত জানাবেন। প্রথমে জানিয়ে রাখি যে আমরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করেছিলাম এবং সিলেটের যে সহকারী রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তাদের কাছেও আমরা খোঁজখবর নিয়েছি। সিলেটে এখন পর্যন্ত আসলে কোনো পার্টি আসলে তারা মনোনয়ন ফর্ম কিনেননি। যেহেতু তারা মনোনয়ন ফর্ম কিনেননি, সেই ক্ষেত্রে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সব রকমের ব্যবস্থা নিয়ে রেখেছেন এবং প্রার্থীরা যাতে যে কোনো সময় চাইলেই তাদের মনোনয়ন ফর্মটা তারা কিনতে পারেন। এবং আপনি যেটি বলছেন প্রথমেই যে প্রার্থীরা আসলে ভিন্ন কৌশলে প্রচারণা চালাচ্ছেন, যেহেতু তফসিল ঘোষণা হওয়ার পরেই কিন্তু নির্বাচনী প্রচারণা বিধিনিষেধ রয়েছে। আমরা দেখি প্রার্থীরা আসলে নাগরিক সংলাপ, নাগরিক ডায়ালগ কিংবা বাড়ি বাড়ি গিয়ে যে গণসংযোগ সেটি আসলে তারা এখন করছেন। তবে সরাসরি ভোট প্রার্থনার যে বিষয়টি সেটি আসলে বিভিন্ন কৌশলেই করছেন। এবং সিলেটের যে ৬টি আসন রয়েছে সেই ৬টি আসনের মধ্যে ৫টিতে আসলে বিএনপি তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে এবং একটিতে তা এখনো পর্যন্ত ফাঁকা রেখেছে। আমরা দেখেছি যে এই 5টি আসনে বিএনপির প্রার্থীরা চষে বেড়াচ্ছেন, পাশাপাশি জামাত ইসলাম এবং এনসিপি প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন জায়গায় চষে বেড়াচ্ছেন এবং ভোটারদের আগামী দিনের প্রত্যাশা কিংবা নাগরিক চাহিদা যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে তারা নানা মাধ্যমেই আসলে জানান দিচ্ছেন। এই ছিল সিলেট থেকে নির্বাচনের সর্বশেষ।